আবার আপনাদের সামনে নিয়ে আসলাম সুশাসক জুলকারনাইনের প্রথম পার্ট। জুলকারনাইনের ঐতিহাসিক পরিচয় ও তথ্যসমূহ। মহামতে আলেকজান্ডার সাইরাস দ্য গ্রেট, প্রাচীন ইয়েমেনি রাজা। ঐতিহাসিক সময়কাল খ্রিস্টপূর্ব 4th শতাব্দী, 356 থেকে 323 খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ 6ষ্ঠ শতাব্দী, 500 থেকে 559 থেকে 530 খ্রিস্টাব্দে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সমসাময়িক অতি প্রাচীন যুগ। ধর্মীয় ও নৈতিক আদর্শ, গ্রিক বহুবাদ ও মূর্তি পূজায় বিশ্বাসী, অহংকারী চরিত্র, একত্ববাদী ইহুদি ও ঐতিহাসিক সূত্রে প্রশংসিত ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর অনুগত ও একাত্মবাদী ন্যায়পরায়ণ বাদশাহ। বাইবেল ও ইহুদি ঐতিহাসিক সংযোগ, কোনো ইতিবাচক ধর্মীয় উল্লেখ নেই। দানিয়েল নবীর স্বপ্নে বর্ণিত 2 সিং এবং বুক এর আইজায়ায় আল্লাহ মনোনীত ব্যক্তি। ইয়েমেনি ঐতিহ্য ও আরব উপদ্বীপের প্রাচীর কাহিনীর সাথে সম্পর্কিত। ভৌগোলিক বিজয় ও প্রাচীন নির্মাণ, সাম্রাজ্য বিস্তৃত পশ্চিমে গ্রিস থেকে পূর্বে ভারত পর্যন্ত। মহাপ্রাচীন নির্মাণের কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। পশ্চিমে লিডিয়া, কৃষ্ণসাগর ও পূর্ব মিডিয়া জয়, ককেশাস অঞ্চলের দারিয়াল গিরিপথের প্রাচীরের সাথে সম্পৃক্ততা। প্রধানত আরব উপদ্বীপ ও আফ্রিকান পশ্চিমাঞ্চলের সাময়িক অভিযান পরিচালনা। আল্লাহ তাআলা কেন জুলকারনাইনকে পছন্দ করতেন? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জুলকারনাইনের প্রশংসা করেছেন এবং তার কার্যাবলীকে অত্যন্ত পছন্দ করেছেন। তিনি আল্লাহর মনোনীত এমন এক সুশাসক ছিলেন যিনি ঐশ্বরিক ভালোবাসার যোগ্য প্রমাণিত হয়েছিলেন তার অনন্য চরিত্র ও আদর্শিক গুণাবলীর কারণে। ক্ষমতার পরীক্ষায় পরম তাওহীদ ও বিনিয়োগের বহিঃপ্রকাশ। পৃথিবীতে যখন কোনো সাধারণ মানুষ অসীম ক্ষমতা ও সাম্রাজ্যের মালিক হয়, তখন তার ভেতরে এক অহংকার কাজ করে। কিন্তু এখানে তার বিপরীত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে তার অহংকার ও স্বৈরাচার হয়ে উঠতে দেখা যায়, কিন্তু জুলকারনাইনের বেলায় এটা উল্টোটা সম্পূর্ণ। আল্লাহ তাআলা তাকে পৃথিবীর বিশাল আধিপত্য ও বিজয়ের সমস্ত উপকরণ দাঁড় করা সত্ত্বেও তার মুহূর্তে নিজের দুর্বলতা স্বীকার করেছেন এবং সমস্ত কৃতিত্ব আল্লাহর দিকে সমর্পণ করেছেন। সুউচ্চ ও দুর্ভাগ্য মহাপ্রাচীর নির্মাণের মতো অতীব মানবীয় কাজ সম্পূর্ণ করার পরেও তিনি দম্ভ প্রকাশ করে বলেছিলেন, এটি আমার প্রতিপালকের এক বিশেষ রহমত। কিন্তু যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুত সময় আসবে, তখন তিনি একে ধূলিসাৎ করে দেবেন। ক্ষমতার চরম শিখরে থাকলেও এই অভাবনীয় বিজয় ও একত্ববাদের প্রতি অবিচল আস্থাই তাকে আল্লাহর দরবারে প্রিয় করে তুলেছিল। পক্ষপাতহীন আইন শাসক ও ইনসাফ প্রতিষ্ঠা। জুলকারনাইন যখন তার পশ্চিমাভিযানের এক কর্দমাক্ত জলাশয়ের সূর্যের আস্তাচল প্রত্যক্ষ করেন, তখন সেখানে এক বিশৃঙ্খল ও অপরাধপ্রবণ জনগোষ্ঠীর মুখোমুখি হন। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য নির্দেশ দিলেন যে তিনি চাইলে তাদের শাস্তি দিতে পারেন অথবা তাদের সাথে সহদয় আচরণ করতে পারেন। এই নিরঙ্কুশ ক্ষমতার সুযোগ পেয়েও তিনি ব্যক্তিগত ক্ষোভ বা প্রতিহিংসার বশবর্তী হননি। তিনি এক অনন্য বিচারিক নীতিমালা ঘোষণা করেছেন, যে ব্যক্তি অন্যায় বা জুলুম করবে, আমরা তাকে অচিরেই শাস্তি দেব এবং তাকে তার প্রতিপালকের নিকট ফেরত পাঠানো হবে, যিনি তাকে কঠিন শাস্তি দেবেন। কিন্তু যে ব্যক্তি ঈমান আনবে, সৎ কাজ করবে এবং আল্লাহকে ভালোবাসবে, তার জন্য পুরস্কার রয়েছে, অনেক বড় পুরস্কার, এবং তাকে নম্র নির্দেশ দেব। অপরাধী ও নিরপরাধের মধ্যে পার্থক্য করে ইনসাফ ভিত্তিক শাসক পরিচালনা করা, এই ঐশ্বরিক প্রজ্ঞাই তাকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়ভাবে পরিণত করেছে। নিঃস্বার্থ জনকল্যাণ ও লোভহীন মানসিকতা। জুলকারনাইন যখন পর্বতমালা পরিবেষ্টিত উত্তর সীমান্তে পৌঁছান, তখন সেখানকার নিপীড়ন ও আগ্রাসন জাতি বর্বর ইয়াজুজ ও মাজুজ গোষ্ঠীর ক্রমাগত লুট
দৈত্যরাজ ও নৃশংস অত্যাচারের বিরুদ্ধে তার কাছে ফরিয়াদ জানায়। তারা প্রস্তাব দেয় যে জুলকারনাইন যদি তাদের ইয়াজুজ মাজুজের মাঝখানে একটি মজবুত প্রাচীর গড়ে দেন, তবে তারা তাকে বিপুল পরিমাণ কর বা অর্থ প্রদান করবেন। কোনো সাধারণ সাম্রাজ্যবাদী রাজা হলে এই অর্থনৈতিক সুযোগের পূর্ণ ব্যবহার করতেন, কিন্তু জুলকারনাইন এরকম ছিলেন না। তিনি অন্যরকম ছিলেন বিধায় পার্থিব লোভ লালসার ঊর্ধ্বে তাকে অর্থের বিপুল পরিমাণ ব্যাপারটা তাকে টনাতে পারেনি। আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা ও সামর্থ্য দিয়েছেন তাই সর্বোত্তম, সুতরাং তোমরা আমাকে শারীরিক শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও ওদের মাঝখানে এক সুদৃঢ় প্রাচীর গড়ে দেব। জনগণের কষ্ট লাঘবের জন্য কোনো কর বা মজুরি না নিয়েই সম্পূর্ণ বিনামূল্যে কেবল তাদের শ্রমশক্তি কাজে লাগিয়ে এই সুবিচার প্রাচীর নির্মাণ করার নিঃস্বার্থ মানসিকতা প্রমাণ করে যে তিনি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই মানব সেবা করতেন। কেন তিনি এত জ্ঞানী এবং প্রজ্ঞাময় ছিলেন? জুলকারনাইন অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার উৎস কোনো সাধারণ পার্থিব শিক্ষা বা জাতির বুদ্ধিমত্তা ছিল না, বরং তা ছিল সরাসরি আল্লাহ প্রদত্ত বিশেষ ঐশ্বরিক দান ও অনুগ্রহ। পবিত্র কুরআন আল কাহাফে ৮৪ নম্বর আয়াতে এই মহিমান্বিত সত্যটি স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। নিশ্চয় আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপকরণ সাবাব দান করেছিলাম। আজ এই পর্যন্তই। আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। ভুল ত্রুটি মাফ করবেন। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, ফলো করুন। আমিন সুম্মা আমিন।